টেকহনার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে দেখে দেবো নিজেদের কী করে একটি কালার পিকার বানাতে হয় খুব সহজে HTML এর মাধ্যমে। আর তার সঙ্গে থাকছে জাভাস্ক্রিপ্টে কিছু অল্প কাজ, যেখানে আমরা শিখে নেব কীভাবে জাভাস্ক্রিপ্ট দিয়েও কালার পিকার যে আছে, কালার পিক করা যেখান থেকে যায়, কালার প্যালেট, সেই কালার প্যালেট আমাদের মতো বানাতে পারি নাকি। তো দেখে নেওয়া যাক, চলে যাই আমরা কোডিংয়ে। তো আমি প্রথম থেকে এটা লিখে রেখেছি, কালার পিকার আমরা সেভ করেছি, আমি ইউজ করছি সাবলাইম টেক্সট এডিটর। তো আমি সবার আগে যে জিনিসটি করবো, এখানে আমি একটি h2 ট্যাগ ইউজ করে রাখবো। তো h2 ট্যাগ আমি ইউজ করছি, h2 ট্যাগ আমি এখানে একটা ইউজ করছি, সো দ্যাট যাতে কি আমাদের ইউজ করতে সুবিধা হয়, ইউজিং কালার প্যালেট। সো আমি লিখছি ইউজিং দ্য কালার প্যালেট, ঠিক আছে, কালার পিকার আর কালার প্যালেট। কালার পিক করা যাবে কালার প্যালেট থেকে, সো আমি কালার প্যালেট লিখছি এখানে। তো আমি এখানে একটা আই লিখে দিচ্ছি, এখানে একটি আই ট্যাগ দিয়ে দিচ্ছি, সো দ্যাট ইট ইজি টু আন্ডারস্ট্যান্ড যে এখানে আমরা কালার ইউজ করতে পারবো। পিক ইয়োর কালার, আমি লিখছি পিক ইয়োর কালার। ওকে, আমি এখানে h2 ট্যাগের আগে একটি h1 ট্যাগ ইউজ করছি, যেখানে আমরা সেখানে h1 ট্যাগের মধ্যে ওন কালার প্যালেট, আমরা ওন কালার প্যালেট ইউজ করছি। তো আমরা ওন কালার প্যালেট এখানে বানাবো, অ্যান্ড দেন আফটার এখানে আমরা একটা বিআর ট্যাগ ইউজ করে দিচ্ছি। তো এরপরে আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করে থাকবো, যেটা যত নিচের দিকে আসুক। তো দেখে নেওয়া যাক যে যার আমি চেষ্টা করেছি সেটাই এসেছে নাকি। তো আমরা এখানে একটু রান করে দেখি, ঠিক ওটাই চলে এসছে, পিক ইয়োর কালার। তো ইউজিং দ্য কালার প্যালেট পিক ইয়োর কালার, আচ্ছা ফাইন, সেম চলে এসছে। আচ্ছা, আমি এখানে একটা স্পেস ইউজ করি, তাহলে দেখতে ভালো লাগবে। তো স্পেসের পর আমি এখানে যাই, এখানে গিয়ে ঠিক ওইটা চলে এসছে যেরকম চেয়েছিলাম, পিক ইয়োর কালার। তো এরপরে গিয়ে আমরা সবার আগে যেটা জিনিস স্টার্ট করব, তো একটা ইনপুট ইউজ করব। তো ইনপুট আমি লিখছি এখানে ইনপুট টাইপ টেক্সট, যেখানে অ্যাজ ইট ইজ টেক্সট আমি ইউজ করব। তো টেক্সট না, এখানে আমি ইউজ করব কালার, যেটা হচ্ছে ইনপুট ফিল্ডের জন্য ইউজ হয় কালার। তো আমি এখানে ইউজ করে রাখবো কালার প্যালেট, লিখে দেবো কালার প্যালেট। তো আমি এখানে কালার প্যালেট লিখলাম, কালার প্যালেট। আইডিও সেম কালার প্যালেট লিখবো, আমি এখানে কালার প্যালেট লিখছি আমি এখানে কালার প্যালেট। তো আমি এখানে কালার প্যালেট দিচ্ছি, এখানে কালার প্যালেট চলে আসছে আমার আইডিতে। সো দ্যাট যাতে কি আমি বুঝতে পারি, এখানে আমি একটা ভ্যালু দিয়ে দেবো প্রথমত, যে ভ্যালুটা কি থাকবে বিফোর দ্যাট, কোনো কিছু হওয়ার আগে। তো আমি এখানে যে ভ্যালুটা দিচ্ছি সেটা তোমাদের চেনাশোনা FFF 4টা। তো এটা অ্যাকচুয়ালি কি হোয়াইট কালার চলে আসবে। দেখ এটুকু দিয়ে আমাদের কি আসে, যদি আমি এটুকু দেখি, তো এখানে তো হোয়াইটের মধ্যে একটি রেড কালার, এখানে কালার প্যালেট কিন্তু অলরেডি দেখানো শো করে দিয়েছে, ঠিক আছে। কালার প্যালেট চলে এসেছে, যেখান থেকে রেড কালারকে আমি চয়েস করছি, তো রেড আমার এমনি চলে এসেছে। তো আমরা এখানে আরেকটু সুন্দর করে দেবো, পরে আমরা এটাকে ঠিকঠাক করে দেবো। তো এখানে আমি একটা লেবেল ইউজ করতে পারি, ক্যান ইউজ লেবেল হিয়ার। তো লেবেল আমি ইউজ করতেই পারি এখানে। তো লেবেল দেবো যে কালার পিক কালার প্যালেট, কালার প্যালেট। তো আমি এখানে লিখেছি কালার প্যালেট। তো আমি এখানে আই ট্যাগ ইউজ করে দিই, ভালো লাগবে। তো কালার প্যালেট থেকে আমরা কালার পিক করতে পারবো, সো কালার প্যালেট। তো আমরা এখানে একটা লেভেলের পরে আমরা পাশাপাশি দেখি দেখা যায় নাকি। তো আমরা এখানে চেষ্টা করছি দেখানোর, হ্যাঁ কালার প্যালেট চলে আসছে, যেখানে আমরা কালার চয়েস করতে পারবো অ্যাজ ইট ইজ। তো আমরা চলে এসেছি এবার যেখানে আমরা যে জিনিসটি ইউজ করবো সেটা হচ্ছে আমার স্ক্রিপ্ট ইউজ হবে, ঠিক আছে। তো আমরা স্ক্রিপ্ট ইউজ করবো, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট হবে। সো আমরা যেখানে জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট ইউজ করবো, তো টাইপ টেক্সট স্ক্রিপ্ট দেখতে পাচ্ছ তোমরা। তো আমি এখান থেকে প্রথমত যে জিনিসটা, এখানে একটা ভ্যারিয়েবল বানাবো। তো কালার বলে ভ্যারিয়েবল কালার, পিক বলে কালার পিক বলবো। কালার পিক ইকুয়ালস টু আমি কি করবো, এখানে ডকুমেন্ট থেকে নেব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি থেকে নেব। তো গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমি চয়েস করবো, ক্লাস নেম আমি ইউজ করবো না এখানে। তো আমরা চলে এসেছি, এখান থেকে আমি কি নেব, আইডিটার নামই কালার প্যালেট। সো আমরা এখানে টার্গেট করছি কালার প্যালেটকে। তো আমি কালার প্যালেটকে চয়েস করলাম, সো দ্যাট ইজি হবে। কালার প্যালেট কি আমি চয়েস করেছি। তো
তো কালার প্যালেট আমি এখানে তুলে নিলাম। অ্যান্ড দেন আফটার আমি কি করব, দেন আফটার আমি কালার প্যালেট যে আছে, কালার প্যালেটকে আমি এখানে কালার প্যালেট আমি এখানে চলে এসেছি। তো কালার প্যালেটকে আমি কি করব, এখানে কালার প্যালেট ডট অ্যাড ইভেন্ট লিসনার যে আছে, অ্যাড ইভেন্ট লিসনার যে আছে সেখানে আমরা হেল্প করে থাকবো, ঠিক আছে। সো আমরা এখানে অ্যাড ইভেন্ট লিসনার যেটা আছে আমি ইউজ করে থাকলাম। অ্যান্ড দেন আফটার আমি এখানে কি করব, এখানে আমি ইনপুটকে টার্গেট করব, যে ইনপুটটা আমার আছে সেই ইনপুটকে আমি এখানে টার্গেট করলাম। সো ইনপুটকে যখনই টার্গেট করব তো এখানে একটা ফাংশন আমাকে বানাতে হবে অবভিয়াসলি, তার জন্য আমি ফাংশন বানাবো। আর এই যে এখানে যে আছে এটাকে আমি এখানে আপাতত সেমিকলন লাগিয়ে দিচ্ছি যাতে ইউজ করতে সুবিধা হয়। আমার ফাংশন এখানে আমি টার্গেট করলাম। সো ফাংশনকে আমি এখানে যখনই টার্গেট করলাম, সো ফাংশন আমি এখানে চলে আসলো। আসার পরে আমি এখানে এইভাবে কাইন্ড অফ আমরা এখানে যে চেষ্টা করছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জাভাস্ক্রিপ্টের মধ্যে যে jQuery ফরম্যাটটা আছে সেই jQuery ফরম্যাটের মতো আমরা চেষ্টা করছি জাভাস্ক্রিপ্টের ফাংশনটাকে টার্গেট করা। তো ইভেন্ট লিসনার যখন কোথায় ইভেন্টটা লিসন করবে, যেখানে ইনপুটটা আছে ইনপুটের যখন ক্লিক হবে সেই মুহূর্তে। তো আমরা এখানে ইনপুট যে আছে ইনপুটকে আমরা টার্গেট করে নিলাম। এবার তার এগেইনস্টে আমরা একটা কিছু ফাংশন লিখবো। তো এবার কি লিখবো, সেখানে ডকুমেন্ট যেটা আছে আমি ডকুমেন্ট লিখছি, ডকুমেন্ট ডট ডট বডি আমি চাইছি বডিকে টার্গেট করতে, ওখানে বডি ডট স্টাইল আমি এখানে চাইছি যে বডির কালারটা চেঞ্জ করে দিই, স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড। তো স্টাইল ডট আমি চাইছি ব্যাকগ্রাউন্ড, তো আমি চাইছি ব্যাকগ্রাউন্ড কালার। আমি কি করলাম এখানে যে বডির যে স্টাইল নিলাম বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য। সো ডকুমেন্ট ডট বডি আমি যেখানে কি করলাম, ডকুমেন্ট ডট বডি যে আছে সেখানে আমি ডট দিয়ে স্টাইলকে নিলাম। অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু কি বললাম, যে কালার পিকার থেকে নিয়ে নাও, যে আমার কালার পিক করার যে জায়গাটা আছে যে কালার প্লেট সেই কালার প্যালেট থেকে আমরা নিয়েছি কালার প্যালেট, ঠিক আছে। তো এখানে কি দেবো, ডট ভ্যালু। এবার ডট ভ্যালু দিয়ে দেবো, এখানে ডট ভ্যালু। অ্যান্ড দেন আফটার এভাবে দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে কি করব, সরি ভ্যালু এভাবে দিলাম। অ্যান্ড এখানে কি বললাম, এখানে চলে আসি, এখানে লিখে দিলাম যে ফলস। এটাকে দিলে কি হবে, তাহলে দেখাবে। সরি, এবার দেখে আমার এটা ঠিকঠাক কাজ করছে নাকি আগে। তারপর আমরা স্টাইলিংয়ের দিকে চলে যাব। তো আমরা একবার এটা রিফ্রেশ করে নিই, পেজটা রিফ্রেশ করলাম। অ্যান্ড দেন আফটার আমি এখানে কালার প্যালেট থেকে আমি কিছু চয়েস করতে থাকলাম। তো আমরা এখানে কোনো রকম চয়েস করলে কিছু হচ্ছে, তো আমরা সেটা দেখছি। ওটা নিচ্ছে না, মেন হয় আমরা চেক করবো এখানে যে কোনো রকম ইস্যু কেন আসছে সেই ইস্যুটা। তো আমরা কনসোলে একবার দেখে নিই যে কী হয়েছে। তো আমি যখন এখান থেকে চয়েস করছি যে কোনো একটা কালার, অ্যান্ড দেন আফটার আমি এখানে ক্লিক করছি। সো এখানে যখন আমি কিছু চয়েস করছি অ্যান্ড দেন আফটার ক্লিক করছি, তো এখানে কোনো রকমই ফাংশনটা ধরতে পারছে না। তো একবার চলে আসি এখানে যে ইভেন্ট লিসনার যে আছে এখানে ইনপুটের এই জায়গাটা আমরা চেক করে নেবো যে কোথায় ইস্যুটা হচ্ছে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করছি। তো এখানে কালার প্যালেট থেকে দেখতে পাচ্ছ, তো কালার পিক করছি বাট কেন কালার চেঞ্জ হচ্ছে না, কারণ কিছু একটা ভুল হয়েছে। তো আমরা দেখি এখানে কি ভুল হচ্ছে, কালার পিক। তো আমরা এখানে ইউজ করছি কালার প্যালেট। তো এখানে কালার প্যালেট থেকে কালার পিকে এসছে ভেরিয়েবল, তো আমরা এটা ইউজ করব কালার পিকটি। তো আমরা এখানে কালার পিককে চলে আসি। সো কালার পিক আমি ইউজ করলাম। অ্যান্ড দেন আফটার দেখি এবার গিয়ে আমার ওখানে চলে আসে নাকি। তো আমার এখানে ইউজ করলাম। অ্যান্ড দেন আবার আমি দেখছি কোনো রকম চেঞ্জেস হচ্ছে কি হচ্ছে না, কিন্তু ইন্টারভাল চেঞ্জ হচ্ছে বাট কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তো এখানে কি যে জিনিসটি বোঝা যাচ্ছে, তো সেটা হচ্ছে যে আমরা এখানে চেঞ্জ করতে যাচ্ছি সেটা চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমরা দেখেছি, যে এই জায়গাটা ফাংশনটা যে আছে ফাংশনটা আমার এখানে কাজ করছে না, কারণ এখানে আমি কালার প্যালেট ধরছি। এবার কালার প্যালেট যেখানে আমরা কালার পিকার ইউজ করেছি সেখানে কিন্তু কালার প্যালেট কাজ করবে না। তো আমরা কালার পিক ইউজ করছি, তো কালার পিক এখানে ইউজ করতে হবে একই রকমভাবেই। সরি, তো আমি এখানে এইবার দেখি আমার যে জিনিসটা আমি চাইছি সেটা কি হচ্ছে নাকি। তো বেসিক্যালি জাভাস্ক্রিপ্টটা আমার তো ভুল ছিল, তো এবার দেখি তাও হচ্ছে না, সিমিলার কিছু একটা ভুল আছে ছোটোখাটো, সেই জিনিসটা আমি দেখতে হবে যে। তো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, এটুকু তো ঠিক আছে আমাদের কালার পিক ডট ভ্যালু। তো আমি এখানে এটুকু ঠিক আছে আমাদের। তো দেন আফটার আমি কি করতে চাইছি যে কালার পিক, আচ্ছা এখানে আমার যে ভেরিয়েবলটা আছে সেইটা কি কাজ করছে আদৌ সেটা দেখতে হবে। তো আমি এটা টাইপস্ক্রিপ্টে এখান থেকে সরিয়ে দিচ্ছি আপাতত। দেখি এবার আমার এখানে
কোনো কিছু আমি এখানে একটা জিনিস লেট, আমি এখানে কনসোল দিয়ে কিছু একটা প্রিন্ট করে দেখি যে এটা আমার রান করছে নাকি। অ্যাটলিস্ট লগ এখানে আমি লিখছি যে হাই বলে, আমি দেখছি যে এটা ক্লিক করে কিছু হচ্ছে নাকি, কোনো ইভেন্ট হচ্ছে নাকি। তো আমি দেখছি এটা কল হচ্ছে নাকি। অ্যান্ড দেন আফটার দেখি যে এটা এখানে আমি দেখতে চাইছি যে সরি আমি এখানে দেখতে চাইছি ইন্সপেক্ট করে আলটিমেটলি যে কোনো রকম দেখি এখানে। তো আমার এই কনসোল চলে এসেছি কনসোলে। তো আমি এখানে দেখি এইখানে, তো আমি কনসোলে দেখতে চাইছি। তো আমার এখানে কনসোলে কোনো কিছু হচ্ছে নাকি। তো আমি কনসোলে চেক করছি, রীতিমতো কনসোলে কিন্তু কিছুই দেখাচ্ছে না। যতই আমি দেখি না কেন কালার পিকে একটা হাই এই যে লেখা আসছে এবার হাই। তো এইটুকু আমি দেখতে পারলাম যে হ্যাঁ চললো। এই যে হাই লেখাটা যে আছে, এই হাই লেখাটা তোমরা দেখতে পারছো, আই হোপ সো। তো আমি একটু জুম করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতেই পারছো হাই লেখাটা কিন্তু চলে এসছে। তো কালার পিক যে করেছি সেখান থেকে আমার যে কালার পিকটা যে আছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করছে সেক্ষেত্রে। তো আমি এবার কি চাইবো এটাকে, এইবার আমি চেষ্টা করব যে এইটাকে রিজলভ করার। তো আমি এখানে আমরা রিজলভ করব সেই বিষয়টা যে এখানে কেন এরকম হয়ে যাচ্ছে বারে বারে। তো সো রিজলভ করা যাক এটাকে। তো আমরা চেষ্টা করছি ফাংশনটাকে সরিয়ে একটা অ্যানোনিমাস ফাংশন বানানোর। এটাকে অ্যানোনিমাস ফাংশন আমরা এখানে বানাবো। তো অ্যানোনিমাস ফাংশন আমি বানালাম। অ্যান্ড দেন আফটার আমি এখানে ফলস যে আছে ফলসটাকে সরিয়ে দিয়ে দেন কমাটাকেও রিমুভ করে দিই। অ্যান্ড দেন এখানে আমি সেভ করছি। এগেন আমি দেখছি যে এটা আমার চলে নাকি। তো আমি এবার হিট করে নিই। অ্যান্ড দেন এখানে ইউজ করছি। অ্যান্ড দেন তাও হচ্ছে না। এক মিনিট, আমরা চেষ্টা করছি সলভ করার বিষয়টা। এরকম হয়ে যাচ্ছে। তো আমরা ইনপুট যে আছে ইনপুটটা আমরা দেখে ট্রাই করে নেব। তো ইনপুটটা আমি আবার দেখে নেব যে কি আছে, কালারে আছে নাকি ইনপুটটা, সেই জায়গাটা দেখে নিচ্ছি। ঠিক আছে, আমরা ভেরিয়েবল থেকে আমরা একটু চেঞ্জ করে লেট করে রাখি। সো লেট এটা করি। অ্যান্ড দেন এই জায়গাটা আমরা একটু জিনিস করে রাখি, সেটা এটা করে রাখি, এটা ইউজ করে থাকি। দেন আমরা এটা নিচ্ছি কালার প্যালেট থেকে, এই কালার প্যালেটকে টার্গেট করলাম। তো আমরা চেষ্টা করছি যে এখানে কালার পিক যে আছে এটাকে আমরা ইনপুট ধরেছিলাম যেখানে, এটাকে দিয়ে দিই সেই জায়গাটা আমরা এখানেও সেই জিনিসটি ইউজ করি। অ্যান্ড দেন আফটার দেখছি যে আমরা এটা ঠিকঠাক করেছি নাকি। দেন একবার দেখে নেব যে এটা সেভ করলাম। এগেন আমি এখানে চলে আসি। অ্যান্ড দেন দেখি এখানে চয়েস করে না, কোনো রকম আমাদের তাও আসছে না। তো আমরা চেষ্টা করছি, ঠিক আছে, আমরা এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে এই কালার করে দিচ্ছি COLOR। অ্যান্ড দেন আফটার দেখছি এখানে যেটা আছে আমরা এখানে এটা দিয়ে দিই। এটা আমার কোনো রকম সমস্যা ক্রিয়েট করবে না, হোপসো। দেন এখানে যে জিনিসটি করছি আমরা টাইপ যে আছে টাইপ কালার, এই টাইপ কালারটাকে যদি আমি সরিয়ে দিই দেন কি হবে, টাইপ কালারটাকে যদি সরিয়ে দিই। অ্যান্ড দেন আমরা একটু হিট করে দেখি যে ওটা আমার ঠিকঠাক আছে নাকি। আমরা এখানে কিন্তু আসছে না, ভ্যালু দিতে বলছে। তো আমার টাইপ কালারটা রাখা দরকার। সো আমি টাইপ কালারটা রাখছি। সো কন্ট্রোল জেড চেষ্টা করছি। এবার দেখছি ওগুলো যা ঠিক আছে, বাট স্টিল এবার চলে এসছে। ঠিক আছে, এবার কিন্তু চলে এসছে, দেখতেই পাচ্ছি আমি ভ্যারাইটিস কালার দিতে পারছি, কম্বিনেশন। তো আমি এখান থেকেও কিন্তু এদিকে স্যাচুরেশন যেরকম ইচ্ছা আমি কালার চয়েস করতে পারবো। ঠিক আছে, তো এই প্যালেটটাকে আমরা সুন্দর করে দেখাতে পারবো, অন্য ধরনের কালার ইউজ করতে পারবো। তো এইভাবে আমাদের ভ্যারাইটি কালার শেডস দেখা যায়। ডার্ক মোড, যে কোনো মোড তোমরা কিছু ইউজ করতে পারবে অ্যাজ ইট ইজ তোমাদের ইচ্ছা মতো। তো এইভাবে আমরা, তো এবার এটাকে নিয়ে আমরা কি করতে পারবো, ইনপুটটাকে আমরা চেঞ্জ করতে পারবো। যেরকম ইচ্ছা CSS লাগিয়ে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। এটা গোল করলে গোল। সো ইট ইজ ডিপেন্ড আপন পুরো CSS। আর এখানে যে জিনিসটা আছে আমরা স্ক্রিপ্ট দিয়ে ইউজ করলাম। তো স্ক্রিপ্টে কী ছিল, স্ক্রিপ্টে একটি ছোট্ট ভুল ছিল যেখানে আমরা ইনপুট যে এখানে নিচ্ছিলাম, যে এই জায়গাটা অ্যানোনিমাস ফাংশন, এই জায়গাটা অ্যানোনিমাস ফাংশন যতবার এখানে লিসেনার কল হবে ইনপুট এখানে, তো ততবার ব্যাকগ্রাউন্ড কালার যখন চয়েস হবে ইমিডিয়েটলি চেঞ্জ করে দেবে, আর এই ফাংশনটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ভিডিওর
তে যেখানে আমরা শিখেছি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে দেখা যায়, যেখানে ভ্যারাইটিস ওয়েবসাইটে আমরা দেখতে পারি যে আমরা কালার চয়েস করতে পারি, আমাদের মতো থিম লাগাতে পারি। তো এই হচ্ছে সেই থিম কালার, আর থিমের মতো তোমরা নিজেদের মতো থিম এখানে ইউজ করতে পারবে। তো কালার তোমাদের মতো চয়েস করতে পারবে। তো এখানে ইউনিক কিছু কালার আমরা ইউজ করব, সিমিলার জিনিস ইউজ করে থাকবো। আমরা একবার দেখে নেব যেটা সিএসএস এর থ্রুতে, কীভাবে সিএসএস এর থ্রুতে সেম জিনিস করা যায়। সেখানে আমরা দেখে নেব যে বিভিন্ন শুধুমাত্র এত কালার আমরা না ইউজ করে শুধুমাত্র 3টে থিমের উপর 3টে কালার দিয়ে কী করে ইউজ করতে পারি সেটা দেখে দেবো পরের কোনো কিছুতে। সো এই ছিল আমার কালার, যেখানে আমরা ভ্যারাইটি কালার দেখতেই পারলে চয়েস করে দেখলাম। সো থ্যাংক ইউ গাইস, হ্যাভ এ গুড ডে, ভালো থাকবে সবাই। এই